নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 10টা। এই যে ছাদে সব কাপড় শুকনো দিয়েছিলাম সকালবেলা। এখন দুদিন হলো বিকালবেলায় সমস্ত কিছু কাপড় চোপড় কাচাকুচি করে নিয়েছি। সকালবেলা থেকে খুব একটা রাখি না, যেহেতু গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। তার সাথে তবু নেই করে টুকিটাকি কাপড়গুলোকে শুকিয়ে দিয়েছে। মা এই যে চান করছিলো, আবার এখন এক বালতি মতন কাপড় কেচেছে। এদিকে সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট। সোনুর জন্য টিফিনও করে নিয়েছি। সোনু আজকে টিফিন নিয়ে যাচ্ছে হচ্ছে আলু পরোটা। আর এই ড্রেসগুলো ওর কালকে সব বিকালবেলায় আমি কেচে দিয়েছিলাম। সব কিছু এদিকে রেখে দিয়েছি। সোনু এখন চান করছে, এলে রেডি হবে। এদিকে টিফিনটাও প্যাক করে নিয়েছি। আর ওকে 3টে আলু পরোটা দিয়েছি। 3টে মানে ও একা খায় না, জিনিসগুলো বন্ধুদের সাথে শেয়ারিং করে খায়, সেই জন্য পরিমাণগুলো সবসময় একটুখানি বেশি করে দিই। আর এর মধ্যে নিয়েছে সর্ষের সস। রান্নাবান্নাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি করেছি, আর ডিম আলুর ঝোল করেছি। ডিম আলুর ঝোল রান্না করলাম আর সোনুকে খাইয়ে দিয়েছি। আর এদিকে এই যে এটা হচ্ছে লেটা মাছ, কই মাছ, শোল মাছ সব কিছু মিলিয়ে ঝাল হয়েছে। এটা মা রান্না করেছে। বাকি দুটো তরকারি টিফিন এগুলো আমি রান্না করেছি। এদিকে টুকিটাকি বাসনগুলো সব মাঝামাঝি করে ধুয়ে দেয়, পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেক কাজ। সোনুকে স্কুল থেকে দিয়ে ওদিকে যাবো সোজা কারেন্ট অফিসে বিল দিতে। গেলে বালিশ তৈরি করবো মানে আমার ঘরে কাল রাত্রিবেলায় কোল বালিশটা একদম পড়েছে, সব তুলো বেরিয়ে সারা ঘর দুয়ার পুরো একদম কি বলবো সেই দেখো ঠিক সে পারফিউম ওড়ালে যে অবস্থা হয় সেই অবস্থায় হয়ে গেছিলো সকালবেলা। মানে এগুলো সব হচ্ছে বাড়তি কাজ। সমস্ত কিছু ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে একটু আগেই বেশ গুছিয়ে গেছে নিলাম। আর সেই কোল বালিশটা একদম একটুখানি ছিঁড়ে গেছিলো, আমি পুরোটাই তুলোগুলো সব দিয়ে এসেছি ছাদে রোদেতে। এইদিকে যে বান বন্যার সময় যে বালিশগুলো আমাদের নষ্ট হয়ে গেছিলো সেই সমস্ত তুলোও ছিল একটা বস্তাতে ভরা, সেগুলোও দিয়ে এসেছি। এসে ভাবছি একটা বালিশ করব এমনি, আর একটা এমনি কোল বালিশ যেটা আমার ছিঁড়ে গেছে সেটাকে একটা মানে ওয়ারের ভিতরে সব তুলোগুলো করে, যাই হোক কতটা কি তুলো লাগবে তো আমি জানি না। দুটো আলাদা করে শুকনো দিয়েছি। তো ওখান থেকে কারেন্ট বিল দিয়ে এলেই তারপর ছাদ থেকে গিয়ে সব তুলোগুলো নিয়ে আসবো। মা বলছিল ছাদে বসে করবে, রোদেতে ছাদে বসা যাবে না, আর বিকালবেলা সময় হবে না, যেহেতু এখন বেলা ছোট হয়ে গেছে, আমরা সবাই জানি রাত বড় হয়ে গেছে, হতে না হতে সন্ধে হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি ওদিক থেকে সব মিটিয়ে মাটে নিয়ে এসে তারপরে আমি এই দিকটা নিচে বসে বসে বালিশটা করবো। যাই হোক, তো এদিকে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সোনু রেডি হচ্ছে, এবার আমিও রেডি হয়ে নেবো। ফিরতে একটুখানি দেরি হবে, সোনুকে দিয়ে আবার কারেন্ট অফিস থেকে হয়ে তারপরে আসবো। সোনুকে স্কুলে দিয়ে কারেন্ট অফিস থেকে হয়ে চলে এসেছি, বাজতে যায় 11টার মতন। এবার যাব ছাদে, তুলোগুলো সব নিয়ে আসবো। তুলোগুলো নিয়ে এসে আস্তে আস্তে নিচেটা বসে বালিশ করব। মা ছাদে কিনা জানি না, এসে তো দেখছি গেটটা খোলা আছে, খোলাই ছিল। ছাদে আছে কিনা বলতে পারবো না, চলুন একবার ছাদে গিয়ে দেখি। ওই যে ছাদ তো বন্ধ, মা তাহলে গেলই বা কোথায়? ঘর দিয়ে খোলা রেখে দিই, কোথায় গেছে কে জানি। এই যে এইগুলো হচ্ছে বানের জলে সেই মানে বালিশগুলো যে খারাপ হয়ে গেছিলো, এইগুলো হচ্ছে সেই তুলোটাকে এই দিকটা শুকনো দিয়েছিলাম, এই বস্তার মধ্যে ভরা ছিল। আর আমার এই যে কোল বালিশ ছিল এই তুলোগুলো, যেগুলো কালকে এই যে ছিঁড়ে এইভাবে অবস্থা হয়েছে। এবার এইগুলোকে সব আলাদা আলাদা করে নিতে হবে। প্রথমে এই তুলোটাকে বস্তাতে ভরে নেবো, ওটাকে আবার আলাদা করে নেবো। এবার মা কোথায় গেছে আমি জানবো কী করে, বলুন। পালিয়ে এসেছি আমি নিচে, বলছি 5 মিনিট একটুখানি পাখাতে দাঁড়াই, তারপরে গিয়ে তুলোগুলো নিয়ে আসবো। যা রোদ, সত্যি বাপরে বাপ। এবার বড়ো তুলোগুলো তো বস্তাতে আনবো, ছোটো তুলোগুলোকে আবার বস্তা নিয়ে দেবো। ওই জন্য একটুখানি নিচে নামলাম, মানে সিঁড়ি ঘরটাতেই নিচে চলে যাই, পাখাতে একটুখানি দাঁড়িয়ে পড়ি। মা কোথায় গেছে জানি না, যাই আমি এবার ছাদ থেকে সব নিয়ে চলে এসে এখানে পাখাতে বসে আস্তে আস্তে সব করবো। আর ইচ্ছে আছে আমার ঘরের মানে দুটো এমনি বালিশ করা, মাথা বালিশগুলো একটুখানি বেশ বড় বড় টাইপের হবে বালিশগুলো, ওইগুলোই। এগুলো অনেক বছরে যেহেতু তুলোগুলো তো ওই জন্য বসে গেছে, বালিশগুলো খুলে একদিন আবার আমার ঘরে বালিশগুলো সব করতে হবে। আপাতত আজকে কোল বালিশটা হোক। এই ব্যাগটার মধ্যে আমার সেই কোল বালিশের তুলোগুলো আনবো। আর এদিকে যে কালো তুলোগুলো সেগুলো একটা বস্তাতে আনবো।
কিছুক্ষণ 5 মিনিট বসার পরে মা চলে এসেছিল, মার সাথে বসে এখন একটুখানি গল্প করছিলাম। গল্প শেষ, এবার যাচ্ছি ছাদে। এই যে মা এখানে এদিকে এই কালো তুলোগুলোকে ভরছে, আমি ওদিকে এই যে ব্যাগে সাদা তুলোগুলোকে ভরবো। তাড়াতাড়ি ভরে নিই। ছাদ থেকে মা মুখে একটা কাপড় বেঁধে নিয়েছে। মার যেহেতু ধুলো থেকে অ্যালার্জি আছে, আর এই কালো তুলোগুলো এর মধ্যে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে নিয়েছি। মা বললো কিছু কিছু তুলো মিক্সড করে সব দিতে হবে। এবার মানে হাফ হাফ, এটা হাফ ওটা হাফ। এবার হাতের অবস্থা দেখুন, তুলো গুছিয়ে দিবে। চলো গরম, ছাদ কিতেতে ছিল সে আগুন, মানে যেরকম সে আগুন ফুটছে ছাদে, কি অবস্থা। তুলো গুটোতে গিয়ে 12টা বেজে গেছে পুরো। আর আমি তো জানি না, এবার মা বলছিল ওই তুলোগুলো নাকি মানে মাদুরিতে দিলে নাকি ভালো হতো আর কি। এই জন্য ওইটা গুছোতেই বেশি সময় লেগে গেছে। সেই হাত থেকে মানে সমানেই স্লিপ করে যাচ্ছে, কি বিরক্ত লাগছে। যাই হোক, করে নিয়ে চলে এসেছি। এবার তুলোগুলোকে এভাবে ছাড়িয়ে নেবো, মা যেভাবে ছাড়া আছে, তারপরে বাড়ি যাবো। যে দুপুরে 1:30টা এই যে কমপ্লিট হলো। কি অবস্থা, ঘর দূরে সব চতুর্দিকে তুলো উড়ে 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 এসে ছাড়াচ্ছিলাম। তো এই কোলবালিশটা রেডি, এই ওয়ার্ডটা নিয়ে নিলাম। আর হাতের নখগুলো কী ব্যথা, এগুলো সব ব্যথা তুলো ছাড়িয়ে ছাড়িয়ে। হ্যাঁ, কিছুটা পুরনো তুলো ছিল। মারও ব্যথা, মার থেকে বেশি ব্যথা হয়েছে আমার। মা যেহেতু মাঝখানে একটু রেস্ট নিয়েছে ওই কোমর ব্যথাটার জন্য, আমার এইগুলো সব কী ব্যথা। কাকা চলে এসছে, কাকাকে ওই তো ভাত দিয়ে দিয়েছি। ঘর দোরগুলো এই ঝাঁট দিলাম, সারা ঘর দোরে ওদের তুলোময়। আর কী বালি। যাই হোক, একটা কোল বালিশ হলো আর একটা মাথা বালিশ হয়েছে কাকার জন্য ডবল। আর আমার এই বালিশগুলো একদিন এইভাবে সব বের করে নতুন করে আবার করতে হবে। ওটা আলাদা একদিন করব, কাল যদি হয়তো কাল, নইলে সেই পরশু। যাই হোক, করে সিঁড়িঘরগুলো একটুখানি ফাঁকা করে দিতে হবে, আর সেই তুলোগুলো বড্ড জাম হয়ে সব বসে আছে। পাখাটাও বন্ধ ছিল, যেহেতু যখন সেই ছোটো তুলোগুলো ভর্তি করা হচ্ছিলো ওই বালিশে, তখন খানিকটা পাখাও বন্ধ ছিল কিছু সময় জন্য। বলে বাপরে, তখন মনে হচ্ছিলো যেন এই জীবন চলে যায়। গরমেতে এমন হচ্ছিল, তারপর হয়ে গেছে। মাকে বলছি তুমি পাখা চালাও তো, সে তুলো হবে সব জায়গায় হবে, আমি ঝাঁট দিয়ে মুছে নেবো। এখন দেখছি সারা ঘরে বালি, হ্যাঁ ঝাঁট দিয়েছি, না মোছা পর্যন্ত শান্তি হবে না। তবু কোনটা গিয়ে ঢুকে গেছে কে জানি, এই পাখা চলতে আবার সব বেরোচ্ছে। বাবাই এসে চান করছে, কাকা খাওয়া হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে একেবারে সব মাঝামাঝি করে রেখে দেবো। সুন্দর তো ছুটি হচ্ছে আজকে, কালকে ছুটি হচ্ছে 3:20। কালকে আবার গার্জিয়ান মানে মিটিং মতন একটা আছে, ছোট্ট খাতা দেখানো হবে। বাইরে একটুখানি বসি, পাখাটা চালিয়ে ঘরের ভিতরে, এই জন্য এসে বসে। বেজে গেছে 2:30। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে মাঝামাঝি করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। কাপড় চোপড় একটুখানি ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে নিলাম। জানলাগুলো বন্ধ করে দেবো, নাহলে বিছানা সেই গরম হয়ে যায়, বিরক্ত লাগে। আপাতত এখন আর কোনো কাজ নেই, সেই 4টের সময় ছুটি হবে। ওই 45-50 নাগাদ করে বাড়ি থেকে বেরোই। 4:30 মতন চলে এসেছি স্কুল থেকে। শোনো, টিফিনে রিটার্ন নিয়ে এসেছিলো হচ্ছে একটা পরোটা, আর পরোটা রিটার্ন নিয়ে চলে এসেছিলো। পরোটাটা মাকে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিলাম। বিভৎস গরম লাগছে, হ্যাঁ বিরক্ত লাগছে এখন আমি এই লজেন্সগুলো করবো। মা ওদিকে ওই যে ছিপ ফেলে মাছ ধরেছে, আজকে একটা শোল মাছ ধরেছে, বেশ বড়োই থাকে। এই যে ওটার ভিতরে রেখেছি, লাফাচ্ছে সেটা, বড়ো হয়ে গেছে মাছটা, তো মানে তাকে খেলতে জায়গাটা হচ্ছে না, খেলাখেলি করতে পারছে না মাছগুলো। 3টে মাছ। এখন আমি এই যে লজেন্সগুলো করবো, লজেন্স করে তারপরে রুটি করবো, ঘর দোর ঝাঁট দেবো। তারপরে বেজে গেছে এই যে 5:20 মতন। এদিকে আমার লজেন্স কমপ্লিট হয়ে গেছে। শুনে ওই যে আঁকাটা প্র্যাকটিস করছে বসে বসে। গুছিয়ে দেবো সব। এবার যাবো রান্নাঘরে, রুটিটা করবো। রুটি করে নিয়ে এসে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে বাকি টুকিটাকি কাজগুলো সব কমপ্লিট করবো। শুনুর আবার 6:30 থেকে পড়া, কালকে আবার 5:30 থেকে পড়া। তো বেজে গেছে 6:40 মতন। শুনুকে দিয়ে চলে এসেছি। মা এদিকে যে পড়াগুলো করছে। মা ছিপে যে মাছগুলো ধরেছিল তাকে সব বেছে বুছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। আর আজকে ছিপে একটা কী মাছ পড়লো মা, ওটা হ্যাঁ শিঙি মাছ একটা পড়েছে।
নতুন মানে প্রথম এই ছিপেতে শিঙি মাছ পড়েছে, নাহলে এতদিন শিঙি মাছ পড়েনি। আজকে বিভৎস মানে গরম লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে। শুনো কেমন হয়ে গেছিলো, এই তো সব ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রেখে গেছিলো, ওই যেটা আঁকছে রয়েছে, আমি আবার আঁকা দেখলে শুধু বেঁচে গেছে রাখলাম, মায়েরই করে নিয়ে দিলাম সিলটা করবো। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। টাটা।